নমস্কার বন্ধুরা, আমি পুবালি। আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদেরই অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী অলকানন্দা তার বাড়িতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করবে, তাই নিয়েই আজকের আমার এই ভিডিও। এটাই হলো অলকানন্দাদের ফ্ল্যাট। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। জগন্নাথের আগমন ঘটবে আজকে। চলুন অলকানন্দার মুখেই শুনে নেওয়া যাক তার বাড়িতে জগন্নাথকে প্রতিষ্ঠা করার পিছনে কাহিনী, আর তার আগমনের জন্য সে কী কী ব্যবস্থা করেছে। কাজের সূত্রে একবার ভুবনেশ্বর গেছিলাম। এবার সেখানে ওখানকার যে কাজে গেছিলাম ওখানকার যে অর্গানাইজেশন আছে সেখান থেকে আমাকে একটা জগন্নাথের মূর্তি দেওয়া হয়। তো 3 মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জনেই ওখানে ছিলেন এবং ওনাকে নিয়ে আমি বাড়িতে ফিরি এবং তখন থেকেই আমার তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত টান এবং আমি একটা অদ্ভুত ওনার সঙ্গে একটা মনে হয় যেন উনি আমার খুব নিজের ওনার সাথে আমার ঝগড়া, ওনার সাথে আমার রাগ, ওনার সাথে অভিমান, কান্নাকাটি সবই ওনার সাথেই রয়েছে। তো আমি এবং বছরে 2বার 3বার 4বার যখনই সুযোগ পাই, এই লাস্ট আমি এপ্রিল মাসে গেছি, আবার মে মাসে গেছি, তো এরকম 2 মাস যখনই সুযোগ পাই আমি ওনার কাছে চলে যাই এবং কখনো হয়তো যেতে পারলাম না, তখন খুব ঝগড়া করতে ইচ্ছে করে যে কেন যেতে পারলাম না, কেন ডাকছো না, কেন যাচ্ছি না। আজকে একটা খুব বিশেষ দিন। আমি যদিও রথের দিন একটু পুজো করি, গত বছরও করেছি। আমার ঘরে যে মূর্তি রয়েছে, যেটা আমি ভুবনেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, সেখানেই আমি পুজো করি। সেখানে রথের দিন তার জন্য 56 ভোগ আয়োজন করি। কিন্তু আজকে খুব বিশেষ দিন, স্নান যাত্রার পরে সে আজকে আমাদের অ্যাপার্টমেন্টে আসছে, আমার ঘরে এসে সে প্রতিষ্ঠিত হবে এবং পুরী থেকে তৈরি হয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে পুজো হয়ে সে আসছে আজকে। এখন সে রাস্তায় আছে, ভুবনেশ্বর থেকে ফ্লাইটে সে উঠে সে 4টের সময় দমদম এয়ারপোর্টে নেমে এখন সে অন দ্য ওয়ে আমার বাড়িতে আসছে। এবং তারপরেই কিন্তু তার এখন খুব জ্বর। আমরা জানি যে স্নানযাত্রায় অত ঘড়া জল দিয়ে স্নান করে তারপরে তার জ্বর হয়। এবারে জ্বর আজকে একটু কম, আমাকে ঠাকুরমশাই যা বললেন, রবিদা আমাকে যা বললেন যে আজকে জ্বর একটু কম, এবারে আস্তে আস্তে কাল পরশু থেকে উনি সুস্থ হতে শুরু করবেন। সেই কারণে আজকের উদযাপনটাতে একটু বিশেষ রকমের আয়োজন। যেরকম এই সময় তাকে শুধু সাদা ফুলই দিতে হয়, অন্য কোনো ফুল ব্যবহার করা যায় না। আর কোনো আওয়াজ, কাসর, ঘণ্টা, শাঁখ এগুলো কিছু বাজবে না। আরতি শুধু ধূপ ধুনো প্রদীপ দিয়ে আরতি হবে। প্রতিষ্ঠা হওয়ার পরে একটা আরতি হবে, সেটাতে শুধু ধূপ ধুনো আর সাদা ফুল, যেখানেই ফুল ব্যবহার করা হবে সেখানেই সাদা ফুল ব্যবহার করা হবে। কারণ কোনো আওয়াজ এখন জ্বরের সময় খুব স্বাভাবিক, আমাদেরও যখন শরীর খারাপ হয় আমরা খুব আওয়াজে বিরক্ত হয়ে যাই, চারদিকে আওয়াজ হলে। সেই জন্য এখন তাকে খুব শান্তভাবে আনতে হবে। এবং সকলেই আমরা জানি যে এই সময় দর্শন হয় না, আমরা তাকে দেখতে পাবো না, তার মুখটা আজকে ঢাকা থাকবে। কিন্তু তাকে নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে সবাই, আমাদের জাগো দুর্গা বাহিনী, আমরা রথের দিন তাকে নিয়ে আনন্দ করব। তাকে যা উদযাপন, যা মনের ইচ্ছে সেই দিনকে আমরা পূরণ করব। তাকে নিয়ে আমাদের যা প্রার্থনা, এখনও আমরা প্রার্থনা করব সে যখন আসবে সবার মঙ্গল করার জন্যে, সবাইকে যেন সে ভালো রাখে। এবারে আসার সময় তাকে আমি এই সিংহাসনটাতে, গাড়ি থেকে নেমে তাই সে এই সিংহাসনটাতে বসবে। এই সিংহাসনটা তার জন্য ব্যবস্থা করা হয়েছে, সাদা ফুলের ব্যবস্থা করা হয়েছে, বরণ করা হবে। আবার বরণেও সেই কোনো তুলসীর, আমরা জানি যে জগন্নাথের তুলসীর মালা খুব প্রিয়, প্রতিদিন সে তুলসীর মালা পরে। কিন্তু এখন আমি তুলসীর মালা তাকে দিতে পারবো না, জ্বরের জন্যে তাকে দূর্বা, তুলসীর মালা এগুলো কিছুই দেওয়া যাবে না। সেই জন্য আমি শুধু পদ্মফুল, জারবেরা, জুঁই ফুল, রজনীগন্ধা এই দিয়েই তার জন্যে আয়োজন করেছি। আর ফল, মিষ্টি, মালপোয়া তার খুব প্রিয়। আমার বাড়িতে রঘুনাথ আসছে। এখন যেহেতু জগন্নাথের খুব জ্বর, তাই বেশি কিছু করা যাবে না। কিন্তু পুজোতে রথ যেটা ওখানে অনেক বড় করে হবে এবং জগন্নাথ শুধু আমার বাড়িতে আসছে না, আমাদের পুরো অ্যাপার্টমেন্টের কাছে আসছে। আমি জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি, যেন সে আমাদের অ্যাপার্টমেন্টটাকে আলো করে ঘুরিয়ে রাখে আর সবাইকে সুস্থ রাখে।
दीप विष्णवे नारायणाय नमः एतत्सत्कृत सुपकर्णगावननिमित्तं विष्णवे नारायणाय नारायणाय नमः ओम देवोऽस्त्रासवित्रमण्डलमध्यवर्ती नारायण सरोसिजा संसन्नि विष्णुकीर्वाण वरकुण्डलवाण श्रीविहारी हिरण्मय बपुधीत शङ्खचक्रं विष्णुवे नारायणाय नमः ओम संताकारं भुजगयशयनं पद्मनाभं सुरेशरजितकारं गगनसदीशं मेघवर्ण शिवङ्गं लक्ष्मीकान्तकमलनयनं योगविधनगमनं यदात्पुष्पं विष्णुवे नारायणाय नमः देशधूम विष्णवे नारायणाय नमः देशदीप विष्णवे नारायणाय नमः एतत्सत्कृत सुपकर्णगावननिमित्तं विष्णवे नारायणाय ओम नमः शिवाय संसाय कारणत्र हेतवे বন্ধুরা, আপনারা দেখলেন এইভাবেই রথের দিন জগন্নাথ দেবের পূজা সম্পূর্ণ হলো। পূজার পর অলকানন্দা ভোগ প্রসাদের ব্যবস্থাও করেছিল। সন্ধেবেলা বাচ্চারা জগন্নাথ দেবের রথকে খুব সুন্দরভাবে সাজিয়ে ছাদে নিয়ে গিয়ে রথের দড়িতে টান দিল, আর সবাই মিলে খুব মজা করল। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন